নমস্কার বন্ধুরা। অনেক বাচ্চারা মাছ খেতে চায় না, চিকেন খেতে চায় না, মাটন খেতে চায় না। তাই ভাবছি আজকের ওরা কিভাবে মাছ খায় সেইভাবে একটুখানি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। 2 চামচ তেল দিয়ে দিলাম। 2 চামচ তেল দেওয়ার পর আমি চপ করে পেঁয়াজ রেখেছিলাম, ছোট ছোট 2টো পেঁয়াজ দিলাম। একটু আদা রসুন পেস্ট দিচ্ছি 1 চামচ মতো, তাহলে মাছের গন্ধটা বাচ্চারা পাবে না। সেই জন্য 2 চামচ মানে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এটা আমি ম্যাগি মশলা দিলাম, টেস্টটা ভালো আসবে। আচ্ছা, এটা 1 চামচ চাট মশলা। কেন, চাট মশলায়ও নুন আছে, ম্যাগি মশলায়ও নুন আছে, সেই জন্য আমি একটুখানি নুন দেব। যদি বেশি হয়ে যাবে তারপরে মুশকিল। তারপরে দেব আমি গোলমরিচ 1 চামচ। আচ্ছা, সব শেষে দেব আমি মাছ। এই যে মাছটা আমি একটু নুন আর একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছিলাম। বন্ধুরা, আপনারা যখন নেবেন তখন পেটি মাছ নেবেন, পেটি মাছ নিয়ে করলে বেশি ভালো হবে। এটা করলে কি হবে, মাছের গন্ধটা বাচ্চারা পাবে না, ভাববে যে এটা ফিশ চিজ পটেটো চপ খাচ্ছে, এরকম একটা কিছু ভাববে, মাছই মনে হবে না। আচ্ছা, লাস্টে আমি দিচ্ছি ধনে পাতা। হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে পুরটা, একটু ঠান্ডা হোক। তা আমি একটা আলু হয়েছে। বন্ধুরা, এখানে আমি 4টে আলু বয়েল করে রেখেছিলাম, 4টে মিডিয়াম সাইজ আলু, বেশি বড় না বেশি ছোটও না। তা আমি গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবারে ইয়েটা হয়ে গেছে, যে পুরটা বানিয়েছিলাম মাছের, এটা রেডি হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে ঢালছি। গরম আছে বন্ধুরা, তাই আমি একটুখানি খুন্তি দিয়েই করছি, কিন্তু হাত দিয়ে এটা করতে হবে। আমি ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে এসেছি, তো এবারে আমি হাত দিয়ে করব। তো এখন ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমি মেখে নিলাম। মেখে নিয়ে আমি 4টে এখন করে দেখাচ্ছি। বাকি তেলে একটু হাতে তেল নিতে হবে। তো বন্ধুরা, এটা হয়ে গেছে, তো আমি ফ্রাইয়ের জন্য রেডি করছি। ডুবিয়ে আমি দিচ্ছি, এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে, বেডকামের মধ্যে রাখছি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবারে আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। খুব বেশি রান্না করার দরকার নেই, কেন সবই তো রান্না করা, শুধু একটু লাল লাল ভাজা হয়ে গেলেই তুলে নেবেন। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি মিউনিস দিয়ে ভালো লাগে আমার, আমি সেটা মিউনিস দিয়েই দেখাচ্ছি। তো আপনাদের যদি টমেটো সস, চিলি সস এসব ভালো লাগে, এইসব দিয়েও খেতে পারেন। আর প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।